সামনে দেখছেন দর্শক, এটা হচ্ছে বাবা দিল্লির বাবা 17খানা মহিলাকে ধর্ষণ করে পালাচ্ছিল, অবশেষে ধরা পড়ল। খবরে প্রকাশ, পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মঞ্চ থেকে খবরটা কালেকশন হয়েছে আর কি। 68 বছর বয়স বাবার। বিস্তারিত আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো। তার আগে জানিয়ে রাখি, এর আগে রাম রহিম বাবার একটা কীর্তিকলাপ আমরা শুনেছিলাম বহুদিন আগে, কিন্তু সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা আমার জানা নেই বা আমি জানতেও চাইনি। বিষয়টা হচ্ছে, এই বয়সে যে সমস্যা ঘটছে, এই সমস্যার সম্মুখীন কিন্তু একমাত্র হচ্ছে মহিলারা। ভাবতে পারেন, 17খানা মহিলাকে ধর্ষণ করেছে এবং আরও অসংখ্য মহিলার সাথে অশ্লীল ছবি এবং অশ্লীল মেসেজ সেন্ড করা হয়েছে এবং অ্যাকসেপ্ট করা হয়েছে। এইরকমই কিছু এর বিরুদ্ধে বহুত অনেক ধরনের অভিযোগ কিন্তু আছে। বলতে পারেন, এই বাবার একটা BMW গাড়ি আর একটা হচ্ছে মার্সিডিজ গাড়ি, দুটো কিন্তু প্রাইভেট গাড়ি ছিল, যেটা পুলিশ অ্যারেস্ট করেছে আর কি, বা পুলিশ দুটোকেই অ্যারেস্ট করে নিয়েছে। পুলিশ দুই গাড়িটাকেই, এক কথায় দুটো গাড়িকে পুলিশ সিজ করেছে। ভাবার বিষয় এটাই, বর্তমান আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এখন অনুরোধ করব আমাদের প্রত্যেকটা, এই যে দেখুন, এই বাবা, আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে, ভারতের বিশেষ করে পশ্চিমবাংলার আমরা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাই বাইরে, বা কেউ ছোট্ট বড় ব্যবসা করতে যাই বাইরে, তারা আমরা পরিবার রেখে যাই বাড়িতে। এখন যেটা অনেক কারো ক্ষেত্রেই ঘটছে, অনেক পরিবারই ঘটছে, যেমন প্রবাসী ভাইয়েরা যাচ্ছে সৌদি, দুবাই, মালয়েশিয়া, আরব, এরকম অনেক জায়গাতেই আমাদের দেশের অনেক ছেলে যাচ্ছে। আমি ওই ছেলেদের উদ্দেশ্যে এবং ওই পরিযায়ী শ্রমিকের বা ওই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা সংসার রেখে যাচ্ছেন বা পরিবার স্ত্রী রেখে যাচ্ছেন বাড়িতে, অনুরোধ, আমাদের রাসূল পাক বলে গেছেন, বিশেষ করে 3 মাস 10 দিনের ঊর্ধ্বে বা 3 মাস 10 দিনের বেশি কোনো পুরুষকে বাইরে থাকতে বা স্ত্রী ছেড়ে থাকতে বলা নিষেধ হয়েছে। যদিও আমাদের রাসূল পাক যতগুলো জিনিস বলে গেছেন বা যতগুলো হাদিস তিনার মুখ দ্বারা এসছে আর কি, বা হাদিস তৈরি হয়েছে, একটাও হাদিস এখন পর্যন্ত কোনো মিথ্যা হয়নি বা মিথ্যা বলে প্রমাণ হয়নি। অনুরোধ করব সেই ভাইদের উদ্দেশ্যেই আজকের ভিডিও। অনুরোধ করব প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক এবং ছোট বড় বিজনেসম্যান যারা বিজনেস করছেন, এলাকা ছেড়ে বা ডিস্ট্রিক্ট ছেড়ে বা রাজ্য ছেড়ে বা দেশ ছেড়ে যারা বাইরে যাচ্ছেন, যারা প্রবাসী হিসেবে বাইরে যাচ্ছেন, তাদের প্রত্যেকেরই কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা নিজের সংসারটাকে ভাসাইয়েন না এবং নিজের সংসারটাকে ভাঙিয়েন না। কারণ সংসার এমন একটা জিনিস, পরিবার এমন একটা বন্ধন, যেটা হয়তো যার ভেঙে যাচ্ছে সেই হয়তো টের পাচ্ছে বা সেই বুঝতে পারছে সংসার কী জিনিস। অনুরোধ করব, বিশেষ করে 20 বছর থেকে শুরু করে 45 বছরের যারা যুবক, তারা নিজের ফ্যামিলির দিকে নজর অবশ্যই দিবে। কারণ ফ্যামিলিরও একটা জীবন এবং যৌবন আছে, কিন্তু যারা জীবন যৌবন বোঝে না তারা কিন্তু মানুষ নয়, তারা পাগল। আর যারা পাগল তারা কিন্তু জীবন বা পরিবার বা যৌবন তারা কিন্তু বোঝে না। এরা পাগলেরও বাচ্চা হয়। রাস্তাতে অনেক জায়গাতে শুনেছি, অনেক হসপিটালে এরকম খবর এসছে যে একটা পাগল প্রেগনেন্ট হয়ে গেছে। পাগল যদি বুঝতো আমার সংসার কি, আমার স্বামী কী জিনিস, তাহলে কিন্তু সে প্রেগনেন্ট হতো না। অনুরোধ করব করজোড়ে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা ভাই বন্ধুদের
অনুরোধ করব যে আপনারা বিশেষ করে নিজের যাদের পরিবার আছে তারা পরিবার ছেড়ে 3 মাসের বেশি বাইরে থাকবেন না। চেষ্টা করবেন 3 মাসের মধ্যেই চলে আসার, কারণ জীবন প্রত্যেকেরই আছে, মহিলা হোক আর পুরুষ হোক, জীবন প্রত্যেকেরই আছে। কারণ যতই কিন্তু গাইড ঠিক থাক না কেন, তবুও দেখছেন তো মানে ট্রাম গাড়িও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে, যদিও তার গাইড অতিরিক্ত মানে গাইডলাইন কিন্তু ভালো, তবুও কিন্তু ট্রাম বা ট্রেনও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটায়। বাস, ট্যাক্সি, লরি এগুলোতে অ্যাক্সিডেন্ট ঘটেই, তাদের কোনো গাইডলাইন্স নেই, একটু ডান বাম হলে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কিন্তু দেখবেন ট্রেনেরও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ একটাই, যতই গাইডলাইন থাক না কেন অতিরিক্ত মানে সীমাহীন চলাফেরা বা অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। এই আশাটা করেই আজকের ভিডিও। এই যে দেখছেন এই বাবারই এই ঘটনা। অনুরোধ করব প্রত্যেকের কাছেই ভিডিওটা বেশি করে জনস্বার্থে বা জনগণের উপকারের স্বার্থে, বিশেষ করে আমাদের মুসলিম সমাজ যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই সচেতন হয়ে যান। সজাগ সম্পন্ন মানুষ এলাকার এবং সমাজের আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, ভিডিওর শেষে আপনারা এই বিষয়টাকে একটু লক্ষ্য রাখুন আর নিজের পরিবারকে একটু করে সময় দিন এবং নিজের পরিবারকে একটু করে ঠিকঠাকভাবে গাইড করুন। এই বলে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।